হাওড়া ব্রিজে হাত পেতে ভিক্ষা চাইছে দুজন পুলিশ। হাতের তালুতে রোল করা পুরনো একটা 50 টাকার নোট। গাড়ি থামাতেই ভাগ্য ঘুরে গেল পুলিশ কর্তার। সিভিক নয়, কলকাতা পুলিশের এমন কীর্তিতে কি বলবেন। সাদা পোশাকের কলকাতা পুলিশ হাওড়া ব্রিজের ওপর হাত দিয়ে দাঁড় করালেন একটি গাড়ি। পশ্চিমবঙ্গের কিছু পুলিশ গাড়ি দাঁড় করালে তাদের দাবি বুঝতে অসুবিধা হয় না চালকদের। চালক ততক্ষণে হাতে 50 টাকার একটা পুরনো নোট নিয়ে একেবারে তৈরি। গাড়ির দরজার সামনে এগিয়ে এলেন পুলিশ কর্তা, জানলার কাঁচ নামানো, হাত বাড়িয়ে দিলেন। গাড়ি চালকও হাত বাড়িয়ে রোল করা 50 টাকার নোটটা হাতে দিলেন পুলিশ কর্তা। পুলিশ কর্তা হাতের তালুতে ঢেকে নিলেন সেই নোট। যখন এই 50 টাকার নোট হাত বদল হচ্ছিল, তখন পুলিশ কর্তা আবার ব্যস্ত ছিলেন অন্য আরেক পুলিশ কর্তার সঙ্গে কথা বলতে। যেন কথা বলার অছিলাতেই অবলীলায় 50 টাকা পকেটে পড়লেন তিনি। ভিডিওতে বলতে শোনা গিয়েছে, 10 টাকা কম আছে, তাহলে হাওড়া ব্রিজ পারাপারের রেট কি 60 টাকা? ইতিমধ্যে সামনে এসেছে ভিডিও, আর তাতেই শোরগোল। এর আগে একাধিকবার ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন গাড়ি চালকরা। প্রশাসনিক বৈঠকে একাধিকবার খোদ মুখ্যমন্ত্রী পুলিশের বিরুদ্ধে অভিযোগে উষ্মা প্রকাশ করেছেন। একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। অভিযোগের শিরোনামে থেকেছেন সিভিক ভলেন্টিয়াররাও। কিন্তু এবার যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সাদা পোশাকের পুলিশ কর্তারাই হাত পেতে 50 টাকার নোট নিচ্ছেন। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা হলেন নর্থ পোর্ট থানার এএসআই অরূপ কর্মকার ও কনস্টেবল রাজীব চট্টোপাধ্যায়। ইতিমধ্যে তাদের সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। এবার ওই দুজনের বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধান শুরু করলো লালবাজার। তবে যারা রাস্তায় বেরোন দেখে থাকবেন, এই ঘটনা শুধু হাওড়া ব্রিজে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে থাকে। কখনো বড় অফিসাররা সিভিকদের দিয়ে ভিক্ষা করান, কখনো আবার নিজেরাই হাত পাতেন। আর এই হাত পাতা যে কবে বন্ধ হবে তার কোনো উত্তরও নেই। তবে এটাও সত্যি, সমস্ত অফিসারেরা হয়তো এমন হন না, কিন্তু এরকম কিছু পুলিশের জন্য বদনাম হয় গোটা পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।